আপনারা সবাই দোয়া করবেন আমি যেন স্বাভাবিক জীবন ফিরে পাই। আর যদি আমাকে কেউ সহযোগিতা করে যে আমার এই ট্রিটমেন্ট খরচ এবং বাদবাকি যে আমার সময়টা পরিবার চালার জন্য, তাহলে সেটা আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর হলো সরকারের কাছে আমার আকুল আবেদন যেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা যেন অবশ্যই আমার দিকে খেয়াল করেন। যেহেতু আমি আহত, মরে গেলাম হয়তো সেটা তো অন্য হিসাব, যেহেতু আমি আহত। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আমি ঢাকায় থাকি 2008 সাল থেকে। আমার বাসা শাহাদাতপুর পাড্ডা এলাকায়। আমি আন্দোলনের অংশগ্রহণ করি 16, 17, 18, 19 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তারপর 20 তারিখে আমার গুলি লাগে। গুলি লেগে বাম পায়ের এক চরুর উপরে কোমরের ওই দিক দিয়ে গুলির সামন দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে হাড় ভেঙে চলে যায়। আমার অন্যান্য ছাত্র ভাইরা আসে এবং ওখানকার স্থানীয় কেউ আসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমার এক পরিচিত ভাই থাকে, সে আমার মানে রুমমেট, তার সহযোগিতা করে আমাকে হাসপাতালে নিয়ে গেলে ওখানে আপনার প্রথমে একটা হাসপাতালে নেয়, ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। তারপর আরেকটা নেয়, ওনার প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। তারপরে আমার ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঢাকা মেডিকেলে যাওয়ার পর ওখানে আবার অপারেশন হয়। আহ, ওখানে আপনার 20 তারিখে যখন সকালবেলা যখন আমরা শাহাদাতপুরে যাই, যা দেখি অনেক লোক জমায়েত আছে ওইখানে আর কি। উত্তর পাড্ডার দিক থেকে বিজিবির গাড়ি আসে আর একটা ইউএন গাড়ি আসে। ওই আসেই ওরা গুলি ছোড়া শুরু করে এবং মানে ওরা রাবার বুলেট না, ডাইরেক্ট গুলি ছিল। হ্যাঁ, এই মানে এই যারা এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেড়া যায়। আমি নিজে দেখছিলাম আমার পাশের ভাই মানে মাথার পিছন দিয়ে ঢুকছে, সামন দিয়ে বেড়া গেছে এবং আরেক ভাইয়ের বুকের সামনে দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বেড়া গেছে। এরপরে আমার আমার ভাই গেল। এরপর কিছুক্ষণ পরে দেখি অনেকগুলো মানুষ পড়ে আছে। এই অবস্থা দেখে পরে আমার মানে অত 2-3 মিনিট পর দেখি আমার থামিয়ে গেছে। আমাকে কেউ টানিয়ে নিয়ে যায়, ভ্যানে ওটাই নিয়ে হাসপাতালে নিয়ে আসছে। মানুষ পড়ে আছে মানে কি মানে গুলিবিদ্ধ হয়ে? গুলিবিদ্ধ হয়ে রক্ত কাটারি দিতেছে এরকম থরথরে থরথরে। এর মধ্যে থেকে আমিও এরকম ছিলাম। পরে আমাকে ধরে নিয়ে কারো রিস্কে কেউ উঠেছে, কেউ কাউকে ভ্যানে উঠাইছে। এ হয়ে অ্যাম্বুলেন্স তো ছিল না ওই মুহূর্তে। ঠিক। ওই ক্ষতস্থানটা একটু দেখাবো না? মোবাইলটা একটু সরাই নাম করুন। হাতটা আপনি নামান আপনি। হ্যাঁ, এই ভালো, এটা আছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন স্বাভাবিক জীবন ফিরে পাই। আর যদি আমাকে কেউ সহযোগিতা করে যে আমার এই ট্রিটমেন্ট খরচ এবং বাদবাকি যে আমার সময়টা পরিবার চালার জন্য, তাহলে সেটা আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর হলো সরকারের কাছে আমার আকুল আবেদন যেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা যেন অবশ্যই আমার দিকে খেয়াল করেন। যেহেতু আমি আহত, মরে গেলাম হয়তো সেটা তো অন্য হিসাব।